যে কোনো লড়াইয়ের সক্ষমতা যাচাইয়ের জন্য পুরোপুরি যুদ্ধের আদলে মহড়া করছে রুশ বাহিনী, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সমুদ্র সীমায় যে কোনো আক্রমণ ঠেকানোর পাশাপাশি পাল্টা হামলার জন্য প্রস্তুতি নেওয়ার উপর জোর দেন তিনি। আলোচিত নৌ মহড়া জুলাই স্টর্মের শেষ দিনে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। বিভিন্ন ধরনের প্রায় 150 সামরিক জাহাজ অংশ নেয় এই মহড়ায়। শত্রুর অবস্থান কল্পনা করে কামান থেকে চলছে গোলাবর্ষণ। এর পাশাপাশি চলছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আর্কটিক এবং প্রশান্ত মহাসাগর এলাকায় নিজেদের নিরাপত্তা নিশ্চিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নৌ মহড়া চালালো রাশিয়া। 4 দিনব্যাপী এই মহড়া শেষ হয় রোববার। রণতরী, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, মিসাইল বোট সহ প্রায় 150 সামরিক জাহাজ অংশ নেয় এই মহড়ায়। সামরিক বাহিনীর 15,000-এর বেশি সদস্য যোগ দেন এই যুদ্ধ প্রশিক্ষণে। শত্রুর হামলা ঠেকানো, পাল্টা প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যে অভিযানের প্রশিক্ষণ হয় এই মহড়ায়। তবে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় সাবমেরিন হামলা ঠেকানোর বিষয়ে। মহড়ার শেষ দিনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, যাতে যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দেওয়া ভাষণে তিনি বলেন, সামরিক বাহিনীর সক্ষমতা যাচাইয়ে পুরোপুরি যুদ্ধের আদলে করা হয়েছে এই মহড়া। সমুদ্র সীমায় শত্রুর আক্রমণ ঠেকানো সহ নৌবহরের সক্ষমতা যাচাই করাই আমাদের লক্ষ্য। তাই পুরোপুরি যুদ্ধের আদলে চালানো হচ্ছে এই মহড়া, যাতে সামরিক সদস্যরা আরও অভিজ্ঞতা অর্জন করতে পারে। ইউক্রেনের সাথে যুদ্ধের পর থেকেই পশ্চিমা দেশগুলোর সাথে সামরিক সংঘাতের সংখ্যা বেড়েছে রাশিয়ার। তার প্রেক্ষিতে বড় পরিসরে মহড়া চালিয়ে আসছে দেশটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।